What's up everybody and welcome back to my channel Arafat the Aquarium Fish Lover। আজকের এই ভিডিওটাতে কথা বলবো আপনাদের মধ্যে যারা অ্যাকুরিয়াম ফিশ পালতে যাচ্ছেন বা বাসার মধ্যে অ্যাকুরিয়াম পালতে যাচ্ছেন, যেটা যে কোনো কারণবশতই হোক বাচ্চা চাপ দিচ্ছে অ্যাকুরিয়াম ফিশ নেওয়ার জন্য, শখের বশে যদি রাখতে যাচ্ছেন তাহলে অ্যাকুরিয়াম নেওয়ার সাথে সাথে আপনাকে আরো কি কি জিনিস নিতে হবে অ্যাক্সেসরিজ হিসাবে অ্যাকুরিয়ামের সাথে। অর্থাৎ শুধুমাত্র অ্যাকুরিয়াম এবং মাছ নিয়ে আসলেন এভাবে কিন্তু হয় না। অ্যাকুরিয়ামের সাথে আপনাকে আরো কিছু জিনিস নিতে হবে, তাহলে আপনার অ্যাকুরিয়ামের মধ্যে আপনার মাছগুলো বেঁচে থাকবে। আদারওয়াইজ কখনোই আপনার মাছ অ্যাকুরিয়ামের মধ্যে বাঁচতে পারবে না। আপনি নিয়ে আসবেন জাস্ট ওইটুকুই, কয়েকদিনের মধ্যে আপনার মাছ মারা যাবে, কয়েকদিন পর আপনি আবার গিয়ে মাছ নিয়ে আসবেন। সো এই সাইকেলটা চলতেই থাকবে সারা বছরের পর বছর। যদি আজকের এই ভিডিওটাতে বলা জিনিসগুলো আপনার কাছে না থাকে, অবশ্যই করে আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন সম্পূর্ণটাই, কারণ ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আর যারা পুরাতন আছেন, যারা জানেন অ্যাকুরিয়ামের সাথে কি কি নিতে হয়, আপনাদের অ্যাকুরিয়াম আছে অলরেডি, তারা প্লিজ ভিডিওটা স্কিপ করে যেতে পারেন, কারণ এটা সম্পূর্ণই বিগিনারদের জন্য ভিডিওটা। আমি মূলত এই চ্যানেলের মধ্যে মাছ এবং অ্যাকুরিয়াম রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। যারা এইরকম ভিডিও দেখতে ইচ্ছুক, কিভাবে মাছের যত্ন নিতে হয়, কি মাছ রাখলে কেমন থাকে, এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। আমাকে ফলো করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো আজকে ভিডিওটা স্টার্ট করি। এই ভিডিওতে আমি 10টা অ্যাক্সেসরিজ অথবা 10টা জিনিস নিয়ে কথা বলবো, যেই 10টা জিনিস আপনার মাছ অথবা অ্যাকুরিয়ামের যে কোনো সময় প্রয়োজন হতে পারে। আপনি যদি সাথে সাথে না পারেন তাহলে আপনার মাছ কিন্তু মারা যাবে। সো ফার্স্ট অফ অল এগুলোর মধ্যে কথা বলবো অ্যাকুরিয়াম নিয়ে, অর্থাৎ ট্যাঙ্ক। আমরা যখন অ্যাকুরিয়াম কিনি তখন আমরা অনেকেই ভাবি যে ছোট অ্যাকুরিয়ামের হয়তো বা মেইনটেনেন্স অনেক কম, এটাতে খাটাখাটনি অনেক কম, তো আপনারা ছোট অ্যাকুরিয়াম কিনে নিয়ে আসেন। তো এটা টোটালি ভুল একটা ধারণা। আপনার ছোট ট্যাঙ্কের মধ্যে বেশি মেইনটেনেন্স করতে হয় কম্পারিজন টু বড় ট্যাঙ্ক। বড় ট্যাঙ্কে অত ঝামেলা নাই, ইজিলি মেইনটেনেন্স করা যায়, কিন্তু ছোট অ্যাকুরিয়ামের মধ্যে অনেক বেশি প্রবলেম, অনেক বেশি ঝামেলা। অ্যান্ড আপনি যদি একটা অ্যাকুরিয়াম কিনতে চান, আমি আপনাকে সাজেস্ট করবো যে যদি সম্ভব হয় আপনি 1.5 ফিট অ্যাকুরিয়াম থেকে শুরু করেন, এর নিচে না আসেন। 1.5 ফিট অ্যাকুরিয়ামের মধ্যে 40 লিটারের মতো পানি ধরে, 1.5 ফিট বাই 1 ফিট বাই 1 ফিট। সো এই অ্যাকুরিয়ামটার মধ্যে আপনি খুব ইজিলি আপনার মাছদেরকে রাখতে পারবেন। এই অ্যাকুরিয়ামটার প্রাইস কিন্তু খুব একটা বেশি হয় না দোকানের মধ্যে, প্রাইজের মধ্যে। আশা করি এই অ্যাকুরিয়ামটা আপনার সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন। 2 নম্বরের কথা বলবো ফিল্টার নিয়ে। ফিল্টার অবশ্যই একটা মাস্ট জিনিস অ্যাকুরিয়ামের জন্য, যেটা আমাদের অবশ্যই লাগানো দরকার। এই ফিল্টারের কাজ হচ্ছে আমাদের পানিটাকে পরিষ্কার রাখে। আমরা যখন অ্যাকুরিয়ামের দোকানে মাছ দেখি তখন দেখা যায় পানিগুলা কি সুন্দর চকচকা, মনে হয় যে খাওয়া যাবে, কিন্তু আমরা যখন বাসায় নিয়ে আসি তখন দেখা যায় পানি একদম ঘোলা হয়ে গেছে, আবার অনেকের পানি একদম নষ্ট হয়ে গন্ধ বের হচ্ছে। তো এই জিনিসগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা ফিল্টার কিনতে হবে। মানে আমি আজকে মোটামুটি বিগাইনারদের জন্য কথা বলতেছি, এই জন্য 1.5 ফিট অ্যাকুরিয়ামের কথা বলতেছি। এই জিনিসটা আমি সাজেস্ট করতেছি। আপনার যদি বড় ট্যাঙ্ক নিতে পারেন এর থেকে আরো ভালো হয়। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, আসেন। যদি সামনে থাকতেন ফুলের মালা দিয়ে বরণ করতাম। সো যাই হোক, মজা করলাম। তো অবশ্যই আপনাকে একটা মিনিমাম অ্যাকুরিয়ামের সাইজ দিতে হবে। তো বড় অ্যাকুরিয়ামের জন্য বড় ফিল্টার পাওয়া যায়। তো এই যে 1.5 ফিট অ্যাকুরিয়াম, মিনিমাম আপনি একটা স্পঞ্জ ফিল্টার দিবেন। স্পঞ্জ ফিল্টার দিলে কি হবে, এখানে খুব দ্রুত বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করবে, আপনার পানিটাকে সাইকেল করবে, অর্থাৎ সেখানে অক্সিজেন দিবে, পাশাপাশি পানিটার একদম ক্লিস্টার ক্লিয়ার রাখবে, খুবই সহজে পানিটা ক্লিন করে। তো এই যে স্পঞ্জ ফিল্টারটা, এই ফিল্টারটা আপনাকে নিতে হবে, পাশাপাশি একটা এয়ার পাম্প লাগাতে হবে। অর্থাৎ এই ফিল্টারটাকে যে বুদবুদ সাপ্লাই করবে, সেই বুদবুদ সাপ্লাইয়ের জন্য একটা পাম্প পাওয়া যায়, সেই পাম্পটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। সো আশা করি এটা আপনি খুব সাধ্যের মধ্যে পেয়ে যাবেন। এটার প্রাইস খুব একদম আহামরি অত বেশি না। তো এই সামান্য জিনিসগুলোর জন্যই কিন্তু আসলে আমাদের অ্যাকুরিয়ামের হবিটা নষ্ট হয়ে যায়। 3 নম্বরের কথা বলবো গ্রাভেল। গ্রাভেল মানে কথা বলতেছি পাথর অথবা বালু নিয়ে। অ্যাকুরিয়ামের দোকানে গেলেই দেখা যায় নিচে কিছু পাথর আছে অথবা বালু দিয়ে রাখছে। তো এই দুইটা আসলে আমাদের চয়েসের উপরে হয়ে থাকে, আপনি কোনটা লাগাবেন। আর এগুলার কাজ কি, বালু এবং স্যান্ড কি আমাদেরকে দিতেই হবে? হ্যাঁ, অবশ্যই আপনি দিলে ভালো হয়, আবার না দিলেও সমস্যা নাই, কিন্তু দিলে অনেক বেশি ভালো হয় মাছের জন্য। মাছ অনেকদিন বাঁচতে পারে, একটা সুন্দর ফিলিংস পায়, একটা ন্যাচারাল পরিবেশ পায়, এই জন্য মাছ অনেক দিন বেঁচে থাকে আপনার অ্যাকুরিয়ামের মধ্যে। আর একটা জিনিস হচ্ছে এই পাথর গুলাতে অনেক সময় বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করে। আর একটা জিনিস কি জানেন আপনারা, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, মাছ যখন পটি করে, অর্থাৎ ওয়েস্ট গুলো প্রডিউস করে, পুপ যেটাকে বলা হয় অ্যাকুরিয়ামের বা অ্যাকুয়ারিস্টদের ভাষায়, সেই পুপটা কি হয়, অ্যাকুরিয়ামের পাথরগুলার নিচে গিয়ে পড়ে থাকে, ফাঁকের মধ্যেই চলে যায়। এর ফলে দেখা যায় যে অ্যাকুরিয়ামে একটা বাজে দেখা যায় না। অর্থাৎ এই পুপটা আপনার অ্যাকুরিয়ামের মধ্যে যদি পাথর না থাকে তখন আশেপাশে ঘুরে বেড়াবে, দেখতে খুবই বাজে দেখাবে। তো পাথর বা স্যান্ড থাকলে এই জিনিসটা ওইভাবে দেখা যায় না, একদম লুকায় থাকে। সো অবশ্যই
অবশ্যই এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। 4 নম্বরের কথা বলবো হিটার নিয়ে। হিটারটা শুধুমাত্র শীতকালের জন্য, এইটা সব সময় আপনাকে ইউজ করা যাবে না। গরমের সময় আপনাকে হিটার খুলে রাখতে হবে। আমরা তো মাছ নিয়ে এসেছি আমাদের বাসায় দীর্ঘদিন রাখার জন্য, বছরের পর বছর সেটা আমাদের বাসার মধ্যে থাকবে। শুধুমাত্র গরমের সময় রাখবেন না, শীতকালে রাখবেন না এমনটা হয় না। তো শীতকালে মাছদেরকে বাঁচাতে গেলে অবশ্যই আপনাকে হিটার লাগাতে হবে। আমি যখন আজ থেকে 6-7 বছর আগে মাছ পালতাম তখন আমার হিটার ছিল না। আমি শীতকালে মাছ রাখি, মাছ মারা যায়, নিয়ে আসি মারা যায়। এইভাবে করতে করতে আমি আসলে জানলাম যে হ্যাঁ, মাছের মধ্যে ঠান্ডা লাগে এন্ড এই জন্য আমাদেরকে অবশ্যই হিটার ইউজ করতে হয়। তো দেন আমি হিটার ইনস্টল করলাম আমার ট্যাঙ্কের মধ্যে। দেন তারপর থেকে আমার আর মাছ মারা যায় না। তো অবশ্যই শীতকালে একটা অ্যাকুরিয়ামের মধ্যে হিটার লাগিয়ে নেবেন। যদি 1.5 ফিট অ্যাকুরিয়াম নিয়ে থাকেন তাহলে মোটামুটি 50 থেকে 100 ওয়াটের মধ্যে আপনি একটা হিটার লাগিয়ে নেবেন। প্রাইস মোটামুটি 200 টাকার মতো হলেই চলে যাবে আশা করি। তো এই যে সামান্য জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের হবিটা নষ্ট হয়ে যায়, মাছগুলা মারা যায়। অনেকেই অ্যাকুরিয়াম হবি কুইট করে দেন। তো এই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। 5 নম্বরের কথা বলবো বাকেট, সাইফন পাইপ বা ফিশিং নেট। এই জিনিসগুলো আপনার প্রয়োজন হবে। বাকেট বলতে বোঝাচ্ছি আপনি যখন অ্যাকুরিয়াম কিনে নিয়ে আসবেন তখন মাঝে মধ্যে কিন্তু আপনাকে পানিটা পরিবর্তন করতে হবে বালতির মধ্যে। এই বালতিটা এমন একটা সেপারেট বালতি আপনি ইউজ করবেন যেটাতে শুধুমাত্র আপনি অ্যাকুরিয়ামের পানি পরিষ্কার করবেন। কারণ বাড়িতে অনেক বালতি থাকে, আমরা টাইলস পরিষ্কার করার জন্য অনেক কেমিক্যালের ব্যবহার করে থাকি, আবার অনেক সময় কাপড় ভিজাতে অনেক পাউডার ইউজ করে থাকি। তো এগুলা কিন্তু ফিশের জন্য অনেক হার্মফুল, অর্থাৎ ক্ষতি করে। এই জন্য ওই বালতিটাকে আপনি সেপারেট করে রাখবেন যাতে ওই বালতিটা দিয়ে আপনি অ্যাকুরিয়ামের মধ্যে ইউজ না করেন। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। সাইফন পাইপ বলতে বোঝাচ্ছি এটা এক ধরনের পাইপ যেটা দিয়ে আপনি পানিটাকে সাক করতে পারবেন, সাক করে বাইরে ফেলে দিতে পারবেন। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারতেছেন এই পাইপটার কথা বলতেছি। খুব সহজেই পানিগুলো বের হয়ে আসে। আর আপনারা অনেকেই ভাবেন যে অ্যাকুরিয়ামের পানি কি বালতি দিয়ে উঠাবো না মগ দিয়ে উঠাবো। পানি উঠানোর জন্য বাজারে অলরেডি পাইপ বানানো হয়েছে, এই পাইপটা আপনি ইউজ করতে পারেন। এটার প্রাইস আমার জানা নেই এখন আইডিয়া মতে, কারণ প্রাইসগুলো অনেক উঁচা নামা করে। তো সরি ফর দ্য নয়েজ, এই জন্য প্রাইসটা বলতে পারলাম না। ফিশিং নেট সম্পর্কে বলি। ফিশিং নেটটা আমাদের অবশ্যই কেনা দরকার। যখন নতুন মাছ নিয়ে আসবেন তখন মাছকে শিফট করতে এই নেটটা আপনার ব্যবহার হবে, অথবা যখন অ্যাকুরিয়াম পরিষ্কার করবেন তখন মাছগুলোকে আলাদা একটা জায়গায় রাখতে গেলে আপনাকে অবশ্যই ফিশিং নেট ইউজ করতে হবে। হাত দিয়ে নিলে কি হবে, ফিশের মধ্যে অনেক সময় রোগ লাগতে পারে, বা আপনার হাতের মধ্যে কোনো জীবাণু থাকে, সেখান থেকে মাছের সমস্যা হয়ে আপনার মাছ মারা যেতে পারে। অথবা এই মাছগুলোর মধ্যে যদি কোনো রোগ থাকে সেটা আপনার হাতের মধ্যে লাগলে আপনার হাতের মধ্যে স্কিন ডিজিজও হতে পারে। তো অবশ্যই একটা ফিশিং নেট নিয়ে রাখবেন। 6 নম্বর কথা বলবো অর্নামেন্টস অথবা হিডিং প্লেস, অর্থাৎ আমাদের ট্যাঙ্কের মধ্যে কিছু ডেকোরেশন রাখতে হবে, অথবা মাছদেরকে হাইড করার জন্য কিছু জায়গায় রাখতে হবে। কারণ এই হাইডিং প্লেসগুলা দিলে কি হয়, মাছগুলা সেই নিচে গিয়ে থাকতে পারে। আপনি গাছ লাগাতে পারেন, বিভিন্ন প্লাস্টিকের গাছ পাওয়া যায়। আমি বলবো না একটা প্লান্টের ট্যাঙ্ক লাগাতে, কারণ প্লান্টস, লাইভ প্লান্টস আমি কখনোই সাজেস্ট করব না বিগিনারদের জন্য। কারণ আপনি নতুন, আর লাইভ প্লান্টস আপনি লাগাতে গেলে আপনার অনেক খরচ পড়ে যাবে। যদিও সুন্দর লাগে দেখতে, বাট আমি কখনোই সাজেস্ট করব না নতুনদের জন্য এটা করতে। আগে আপনি এইটা অ্যাকুরিয়ামে সাকসেস হন, দেন ওইটাতে যান, কারণ ওইটা অনেক বেশি ডিফিকাল্ট একটা জিনিস। যে আমি আজ পর্যন্ত খুব ভালোভাবে যে করতে পারি এমনটাও না, আমাদেরও ভুল হয় অনেক সময়। সো এই জিনিসটা মাথায় রাখবেন। প্লাস্টিকের গাছ লাগাতে পারেন, সেখানেও মাছ একটা ফিলিংস পাবে। আর অনেকগুলা ডেকোরেশন রাখবেন, এমন বেশি ডেকোরেশন রাখবেন না যাতে মাছের সাঁতার কাটার জায়গাই থাকে না। মিডিয়াম করবেন যাতে মাছ সেখানে গিয়ে একটু থাকতে পারে, ভয় পেলে সেখানে আশ্রয় নিতে পারে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। 7 নম্বরের কথা বলবো ডিক্লোরিনেটর, অর্থাৎ আপনাদের ট্যাঙ্কের মধ্যে অনেক সময় ক্লোরিন মিশ্রিত পানি ইউজ করে থাকি, গভর্নমেন্টের পানি ইউজ করে থাকে, তারা দেখা যাচ্ছে যে ক্লোরিন থাকে ওই পানিগুলোতে। এই জন্য আমাদেরকে অবশ্যই ট্যাঙ্কের মধ্যে ডিক্লোরিনেটর ইউজ করতে হবে। বাজারের মধ্যে এটা পাওয়া যায়, এই মেডিসিন বলতে পারেন এটাকে। মোটামুটি ভালো প্রাইজের মধ্যে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, মোটামুটি একটা দামি দেখে নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার বাসার পানিটাতে ক্লোরিন থেকে থাকে, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি ট্যাপের পানি হয়ে থাকে ডিরেক্টলি, বা টিউবওয়েলের পানি হয়ে থাকে, তাহলে আপনি সরাসরি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লোরিনেটর দিতে হবে না, ডিক্লোরিনেটর। যদি গভর্নমেন্টের পানি হয়ে থাকে বা ক্লোরিন থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে এটা ইউজ করতে হবে। 8 নম্বরের কথা বলবো লিকুইড ব্যাকটেরিয়া, অর্থাৎ আমরা অ্যাকুরিয়ামের মধ্যে মাছ রাখি কিন্তু জানি না যে আসলে ব্যাকটেরিয়াটা কতটা ইম্পর্টেন্ট একটা মাছের জন্য। আমাদের মাছ মারা
যায় কিন্তু ব্যাকটেরিয়া ট্যাঙ্কের মধ্যে গ্রো না করার ফলে। তো অবশ্যই ট্যাঙ্কের মধ্যে আপনার ব্যাকটেরিয়া থাকতে হবে। এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলোই মাছকে বাঁচতে সাহায্য করে। তো অবশ্যই করে আপনার ট্যাঙ্কের মধ্যে একটা লিকুইড ব্যাকটেরিয়া নিয়ে রাখবেন দ্রুত মাছদেরকে বাঁচানোর জন্য, কারণ নতুন অ্যাকুয়ারিয়ামের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া থাকে না। যত দিন যায় আস্তে আস্তে অ্যাকুয়ারিয়ামের মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করতে থাকে, দেন আপনাদের মাছ সেই অ্যাকুয়ারিয়ামের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এই জন্য আপনাকে অবশ্যই ট্যাঙ্কটাকে সাইকেল করতে হবে, অথবা আপনি চাইলে লিকুইড ব্যাকটেরিয়া ইউজ করতে পারেন। 9 নম্বরে কথা বলবো ফিশ ফুড নিয়ে, অর্থাৎ মাছের খাবার নিয়ে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি ফিশ কিপার্স। তো ফিশ ফুডটা দেখা যাচ্ছে যে আমাদের ফিশের উপর ডিপেন্ড করে। ওভার ফিড কখনই করাবেন না। একটা ভালো বেশি প্রোটিনওয়ালা খাবার দিন, সেটাই ভালো। ওভার ফিডিং কখনই করাবেন না। একটা মাছের জন্য অল্প করে খাবার দিবেন, দিনে 2 বেলা দিবেন। আর খাবার কোনগুলো নেবেন আপনার মাছের উপর ডিপেন্ড করে। বলতেছি যে এই বিষয়টা, অনেকের মাছ কিন্তু ছোট হয়, আবার খাবার নিয়ে আসে বড় বড়। তো এই প্যালেটস গুলার উপর ডিপেন্ড করে আপনাকে মাছ রাখতে হবে, বা মাছের উপর ডিপেন্ড করে প্যালেটস নিতে হবে। কোনটা বলেন তো? মাছের উপর ডিপেন্ড করে আপনাকে প্যালেটস গুলো নিতে হবে, কারণ আপনার মাছ ছোট হলে বড় খাবার খেতে পারবে না, ছোট ছোট দানা খাবার খেতে পারবে। এজন্য অবশ্যই দেখে সেই ছোট দানাদার খাবারগুলো নিয়ে আসবে। 10 নম্বরের কথা বলবো মেডিসিন। তো মেডিসিনটা আসলে সবার জন্য না, কারণ মাছ অনেক সময় অসুস্থ হয়ে যায় অ্যাকুয়ারিয়ামের মধ্যে, তখন আমাদের মেডিসিন ইউজ করতে হয়। তো আমি বাজারে যে মেডিসিন গুলো পাওয়া যায় এগুলো আমি ইউজ করতে বলবো না, কারণ এগুলো ইউজ করার ফলে মাছ এমনিই মারা যায়। আর যে মেডিসিন গুলো ইউজ করতে বলবো সেই মেডিসিন গুলোর দাম অনেক বেশি হয়ে থাকে, অর্থাৎ কম দামি জিনিসের অবস্থা খুবই বাজে। দামি যদি ইউজ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ 500 টাকার উপরে আপনাকে যেতে হবে, মোটামুটি 300 টাকার উপরে, তাহলে আপনি ভালো একটা মেডিসিন পাবেন, আদারওয়াইজ পাবেন না। এই জন্য বলবো মেডিসিন হিসাবে অ্যাকুয়ারিয়ামে সল্ট পাওয়া যায় দোকানে, খাবারের সল্ট ব্যবহার করবেন না। আমরা যে লবণগুলা খাই সেগুলো কখনোই ইউজ করবেন না অ্যাকুয়ারিয়ামের মধ্যে। সেই অ্যাকুয়ারিয়ামের জন্য আলাদা মেডিসিন বা লবণ পাওয়া যায়, সেই লবণটা অ্যাকুয়ারিয়ামের মধ্যে ইউজ করবেন, তাহলে আপনার মাছের মধ্যে কোনো রোগই হবে না ইনশাল্লাহ। তো এই যে আজকের এই ভিডিওটা বানিয়েছি, আশা করি নতুনদের জন্য খুবই কাজে এসেছে। ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে যারা অ্যাকুয়ারিয়াম কিনতে যাচ্ছে, বা আপনার ফ্রেন্ডদের কাছে ভিডিওটা পৌঁছাই দেন যাতে তাদের হেল্প হয় এই ভিডিওটা দেখে। আশা করি যে আপনাদেরও অনেক উপকার হয়েছে। আমাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।